एक बाइट सुन रहा था, सर जी बनाए थे वीडियो। बच्चे को देख करके सचमुच लग रहा था, कोई भी देखेगा अचानक तो सोचेगा कि वो घोषणा होना बाकी है सर। तो देखिए सौभाग्य है, तो ये प्रतिभा निश्चित रूप से हमारे अंचल के बच्चों में है और इसे हम लोग आगे बढ़ा सकते हैं। सिर्फ जरूरत है प्रयास का और मार्गदर्शन करने वाला। तो मार्गदर्शन करने वाले हैं, प्रयास। अशोक सोनी सर भी शिक्षक हैं। आगे हमारे फाउंडेशन के डा गुरुकुले मून যে শিক্ষক হচ্ছেন আমাদের অমিশ্বর জি, ওনার এই ইনস্টিটিউটে এই প্রাঙ্গণে আমরা এসেছি যে আমাদের জন্য, আমাদের অঞ্চলের জন্য একটা বড় সুখবর। অল ইন্ডিয়া এসএসসি জিডি রিটেন পরীক্ষায় আমাদের নিজের এলাকার শিবম চৌধুরী নম্বর 1 র্যাঙ্কে পাস করেছে। সেই শিবম চৌধুরীকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং সাথে সাথে দা গুরুকুলে শিক্ষক আমাদের অমিশ্বরজিকে, এই দুজনকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের জন্য এটা গর্বের বিষয় কি যে ব্যারাকপুর, যে ভাটপাড়া, যে কাকিনাড়াকে লোক অন্য চোখের থেকে দেখে, তাদেরকে স্পেশালি আমরা দেখিয়ে দিতে চাইছি যে আমাদের অঞ্চল একবার একটা নতুন ক্রান্তি দিকে এগিয়ে চলেছে। তাই আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েরা, বাচ্চা, স্টুডেন্টরা আগামী দিন একটা নতুন ইতিহাস লিখবে। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে শিবম চৌধুরী, যে সারা ভারতবর্ষের 140 কোটির পপুলেশনের মধ্যে এসএসসি জিডির পরীক্ষায় নম্বর 1 র্যাঙ্কে স্থান পাচ্ছে আমাদের নিজের অঞ্চলের শিবম চৌধুরী। আর বোমাগুলি থাকবে না। বোমা জায়গা বই দিচ্ছি আমরা, আর গুলি জায়গায় আমরা লোককে পেন দিচ্ছি। এটাই আমাদের টার্গেট। আর আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরও একটা কথা জানাই যে শুধু শিবম চৌধুরী নয়, দা গুরুকুলের মাধ্যমে অনেক আরও তরুণ বাচ্চারা, ছেলে মেয়েরা আজকে দিনে অনেক জায়গায় চাকরি পেয়েছে, অনেক বড় বড় র্যাঙ্ক পেয়েছে। আজকে আমি যেটা জানতে পেরেছি সকালবেলা, কি আমার জ্যোতি ফাউন্ডেশনের নিজের লাইব্রেরি থেকে ইন্ডিয়ান রেলওয়েতে 3 জন টেকনিক্যালে চাকরি পেয়েছে, 3 জন স্টুডেন্টস আমাদের নিজের লাইব্রেরি থেকে। হ্যাঁ, তো তাদেরকেও আমরা নিশ্চয়ই সম্বর্ধনা দেবো, আপনাদেরকে ডাকবো। আমি যে মেন কথাটা বলতে চাইছিলাম কি আজকে অমৃতসর রকমে স্টুডেন্টকে পড়াবার জন্য টিচাররা এগিয়ে পড়েছেন, আর স্টুডেন্টরা আজকে দিনে পড়তে চাইছে। যে ব্যারাকপুর একসময় সারা দেশের চোখে ইন্ডাস্ট্রি জন্যে এগিয়েছিল, লোকজন জানতো কি ব্যারাকপুর গেলে কিন্তু আমরা কাজ পাবো, চাকরি পাবো। সেই ব্যারাকপুরে ঔদ্যোগিক ক্রান্তি জায়গায় একবার নতুন ক্রান্তি শুরু হয়েছে। এই ক্রান্তিটা হচ্ছে শিক্ষার দিক থেকে। এবার আমাদের ব্যারাকপুরের প্রত্যেক ভাটপাড়া, জগদ্দল সহ সমস্ত অঞ্চলের স্টুডেন্টরা দেশের সেবা করার জন্যে নিজেকে প্রিপেয়ার করছে এবং আগামী দিন নিশ্চয়ই একটা নতুন ইতিহাস আমরা শিক্ষাতে ক্রান্তি হিসাবে নিয়ে আসব এবং এই নতুন ইতিহাস লেখা যাবে। নতুন প্রজন্মকে একটাই কথা আমি বলবো কি এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। যদি নতুন প্রজন্ম নিজের জীবনকে, নিজের মা বাবা নামটাকে বড় করার জন্যে, নিজের জীবনকে সাফল্য করার জন্যে যদি চেষ্টা করে, পড়াশোনা করে, এডুকেশনকে যদি নিজে হাতিয়ার করে, যদি অস্ত্রশস্ত্র হিসাবে বই আর খাতাকে পেনকে সঙ্গে নিয়ে চলে, তাহলে কিন্তু জীবনে কোনো দিন তার কোনো অসুবিধা হবে না। নিজের জীবনটাও সুরক্ষিত করতে পারবে, নিজের মা বাবার নামটাকে বড় করতে পারবে, নিজের এলাকাকে বড় করতে পারবে, দেশের জন্য সেবাও করতে পারবে। only for one agenda, how to increase education ratio। আমরা কি করে শিক্ষার দিক থেকে নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই শিক্ষা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা পাস করে চাকরি পাওয়ার থেকে নিয়ে ব্যবসায় দিক থেকে নিয়ে প্রত্যেক মাধ্যমে শিক্ষার দরকার পড়ে। আপনি যে কোনো জায়গায় যখন যাবেন, শিক্ষাই একমাত্র এই রকম প্রপার্টি আর সম্পত্তি। আপনি যে কোনো কথা যদি মানেন, সেটা এই রকম সম্পদ হচ্ছে যে সম্পদ কোনো দিন কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, সে কোনো দিন হারাবে না, সে আপনার কাছেই থাকবে। আপনার জীবন শেষ হলে আপনার সাথেই চলে যাবে। তো নিশ্চয়ই এডুকেশন, শিক্ষা সবথেকে বড় সম্পদ। সেই সম্পদকেই রাখা সবথেকে বেশি দরকার।